Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন অ্যান্ড আউট ভ্লগ। তো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখানে আমি কী ধরনের ব্লগ শেয়ার করি। সো গাইজ, আমি সেটাই বলে নিই যে এখানে আমি আমার আউটসাইড ব্লগ এবং আমার ডেলি লাইফস্টাইলের ব্লগ শেয়ার করি। আউটসাইড ব্লগ বলতে আমরা যেখানে ঘুরতে যাই, ট্রাভেল ব্লগ, এবং সেই ট্রাভেল ব্লগে আপনাদের কী কী সুবিধা কী কী অসুবিধা আপনারা পেতে পারেন তারই মাধ্যমে এই চ্যানেলে পেয়ে যেতে পারেন, এবং সেটা আমি চেষ্টা করব আমি আমার অভিজ্ঞতা দিয়ে শেয়ার করা। আমি যে অভিজ্ঞতা তৈরি করেছি এবং সেখানে ঘুরতে গিয়ে যে অভিজ্ঞতা আমার হয়েছে সেটাই আপনাদের কাছে তুলে ধরবো এবং সমস্ত অসুবিধা বা সুবিধা সবটাই জানানোর চেষ্টা করব। তার আগে বলি, আপনারা যারা আমার এই নতুন চ্যানেলে ভিজিট করেছেন, যারা নতুন আছেন আমাদের সদস্য, তো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা এই চ্যানেলটির ভিডিওটা পুরোটা দেখুন। দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট তো দেবেন, তার সঙ্গে একটা শেয়ার করে পাশাপাশি অন্য মানুষেরও কিছু সুবিধা করে দেবেন, যাতে তাদেরও কোনো অসুবিধা বা কোনো ট্রাভেল ব্লগে গিয়ে কোনো অসুবিধা না পড়তে হয়। তো সো গাইস, এখন তো বুঝতেই পারছেন আমরা হাওড়া স্টেশনে রয়েছি। আর যারা নতুন সদস্য রয়েছে তাদের কাছে তো আমি একটাই রিকোয়েস্ট করছি যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন বাজে 6:05 আর আমরা এখনও হাওড়া স্টেশনেই বসে আছি, শুধুমাত্র 10:50 অপেক্ষায় যশবন্তপুর ধরার জন্য। এবার বলি, যশবন্তপুর ধরবো আমরা ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য। সেখানে আমাদের কিছু কাজ আছে। তো আসল উদ্দেশ্য আমাদের শিরডি যাওয়া। তো ট্রেনে অলরেডি উঠে গেছি 10:50, আর এনাদেরকে সঙ্গ পেয়েই গেছি। এইবার বলি যে আপনারা শিরডি সাইনগর কিভাবে যাবেন বা সাই বাবার দর্শন কিভাবে করবেন। চলুন এইবার আমি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন আজ যাব সাই বাবার দর্শনে শিরডি সাইনগর। অনেকেই হয়তো জানেন না যে কিভাবে যাবেন, তাই এই ভিডিওটি শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই করা হয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে যাব। আমরা হাওড়া স্টেশন থেকে যশবন্তপুর ট্রেন ধরেছিলাম। ট্রেনের টাইম ছিল 10:50। আপনারা যে যার পছন্দ মতন ট্রেন ধরবেন। এবার আসি, আমরা একটু ব্যাঙ্গালোরে কাজে গিয়েছিলাম, তাই আমরা এই যে স্টেশনটা দেখতে পাচ্ছেন এটা হলো কৃষ্ণরাজপুরম স্টেশন। এই কৃষ্ণরাজপুরম স্টেশনে
নেমে আমরা ব্যাঙ্গালোরে গিয়ে কিছু কাজ মিটিয়েছিলাম। তো সেখান থেকেই কাজ মিটিয়ে কিছুদিন পর, দিন 15 হবে, তারপর আমরা আবারও এসেছিলাম কৃষ্ণরাজপুরম স্টেশনে এবং সেখান থেকে শিরডি সাইনগর ট্রেন ধরেছিলাম। আপনারা কিন্তু একেবারে ডাইরেক্ট শিরডি সাইনগর চলে যেতে পারবেন। যেহেতু আমাদের ব্যাঙ্গালোরে কাজ ছিল, সেই হেতু আমরা কৃষ্ণরাজপুরমে নেমেছিলাম। তো আপনাদের বলি যে ওটা আপনাদের দরকার হবে না, আপনারা একেবারে শিরডি সাইনগর চলে যেতে পারবেন। একবারে সাইনগর, শিরডি সাইনগর হাওড়া স্টেশন থেকে ধরে আপনারা ডাইরেক্ট শিরডি সাইনগর চলে যাবেন। ট্রেনের টাইম ধরে টিকিট কেটে নেবেন। তো সাইনগর স্টেশনে আমরা তো অলরেডি ট্রেনটা অপেক্ষাতেই আছি, আর ট্রেনটা কখন আসবে। এখানে কৃষ্ণরাজপুরম থেকে শিরডি সাইনগরের ট্রেনের টাইম ছিল 3:50, কিন্তু সেটা কিছু লাইনে কাজ হওয়াতে ওটা খুব একটা টাইম বাই টাইম ট্রেনটা আসছে না। তো অনেকটাই লেটে আছে ট্রেনের টাইম। তো সেই ট্রেনের টাইম হতে হতে নাকি শুনছি প্রায় 5টা-6টা বাজবে। তো অনেকটাই লেট, কিন্তু 5টা-6টার ওভার হয়ে গেছে প্রায়। এখনও আমরা বসে আছি ট্রেনের অপেক্ষায়। বিকেল গড়িয়ে গেছে, কিন্তু আমরা তো বসে বসে বোরিং ফিলও করছি, যেহেতু করলায় একটা অ্যাক্সিডেন্টের পর থেকেই, তো ট্রেন অ্যাক্সিডেন্টের পর থেকেই একটু ট্রেনের ডিস্টার্ব হচ্ছে। অলরেডি যথাযথ ট্রেনের টাইমটা ট্রেন এসে পৌঁছলো প্রায় 7:50, প্রায় 8টা নাগাদ। এইবার আসি, তো এইরকম আমরা 3টে সিট নিয়েছিলাম, আমাদের সবকটা সিটই ওপরে ছিল। এবং এই যে সাইনগরের ট্রেনটায় উঠেছি, এখানে কোনো আমরা এসি নিয়েছিলাম, আর এখানে কোনো খাবার বা ক্যান্টিনের খাবার আসেনি সন্ধ্যে থেকে। তো সেই হেতু আমরা কিছু খাবার নিয়ে নিয়েছিলাম টিফিনের জন্য, তো সেটাই আমরা ডিনার হিসাবে চালিয়ে দিয়েছি। যেহেতু জানতে পারলাম কোনো খাবার বা ক্যান্টিনের লোক উঠবে না, সেই টিফিনটাকেই আমরা ডিনার হিসাবে চালিয়ে নিয়েছি। অলরেডি সকাল হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এখন যাব আমরা শিরডি সাইনগর স্টেশনে। তো শিরডি সাইনগর স্টেশনে আমরা অলরেডি নেমে পড়েছি। এই সাইনগর স্টেশনে নেমে আপনারা পেয়ে যাবেন প্রচুর অটোওয়ালাদের, সেটা স্টেশন থেকেই। একজন অটোওয়ালা ঠিক করে নেবেন এবং কিছুটা লাগেজ তারাই ক্যারি করবেন। এই একটা সুবিধা আপনারা পাবেন স্টেশন থেকে। এইবার বলি, আপনারা যদি অনলাইন হোটেল বুক করেন তাহলে তো কোনো অসুবিধাই নেই। অটোওয়ালাকে বলে দেবেন সেই হোটেলের নাম, ওনারাই আপনাদের সেই হোটেলে পৌঁছে দেবেন। আর যদি অনলাইন বুকিং না থাকে তাহলে সেই অটো ড্রাইভারকে জানিয়ে দেবেন আপনাদের হোটেল বাজেট মূল্য। তো ওনারা সেইভাবেই, সেই বাজেট অনুসারেই সেই রকম হোটেলেই পৌঁছে দেবেন আপনাদেরকে। তারপর আপনারা হোটেলের ম্যানেজারের সঙ্গে একটু বার্গেনিং করে কমিয়েও নিতে পারবেন, যেটা আমরা করেছিলাম। আমরা অনলাইন বুকিং করিনি, আমরা একদম অটোওয়ালাকে বলে আমাদের বাজেট মূল্য দিয়ে
হলো শিরডি সাইনগরের অটো স্ট্যান্ড। তো এখানে দেখতে পাচ্ছেন অটো ড্রাইভার দাদা আমাদের কিছুটা লাগেজ ক্যারি করছেন, যেটা আমাদের বা আমার একটু সুবিধা হয়েছে। অটো চেপে গেছি এবং আমরা আমাদের বাজেট মূল্য অটো ড্রাইভার দাদাকে বলে দিয়েছি এবং উনি সেই বাজেটের মূল্যই আমাদেরকে হোটেলে পৌঁছে দিচ্ছেন। আর ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, ওই ট্রেনেই আমরা এসেছি, যে ট্রেনটার নাম শিরডি সাইনগর ট্রেন। এই যে হোটেলটা দেখছেন, এই হোটেলটা আমরা চুজ করেছি এবং ম্যানেজারের সঙ্গে একটু বার্গেনিং করে আমরা হোটেলের মূল্যটাকে একটু কমিয়ে নিয়েছি। তো আমরা ছিলাম এই রকম একটা হোটেলে, যে হোটেলটা পয় পরিষ্কার ছিল। তো বাজেটের মূল্য, হোটেলের মূল্য যেটা, সেটা খুব একটা হাইফাইও নয়, আবার খুব একটা লোয়েস্টও নয়, ঠিক মিডিলের মধ্যেই পড়ে। 1000-1200-র মধ্যেই এই হোটেলটা ছিল। আমরা ছিলাম এই রকম একটাই হোটেলে এবং হোটেলটি ছিল মন্দিরের কাছেই। আর হোটেলের কিছু পা হেঁটে গেলেই মন্দির। যদিও হোটেলের একটা সুব্যবস্থা ছিল অটো মন্দিরে দিয়ে আসার জন্য, প্রয়োজন মনে করলে তারও দরকার হয় না, হেঁটেই চলে যাওয়া যায়। তবে হোটেলটি ছিল ভীষণ পয় পরিষ্কার ও লিফটের সুব্যবস্থা। আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন আমরা লিফটে করেই উঠে এসেছি ফ্লোরে, যেটা বয়স্কদের এবং রোগীদের ক্ষেত্রে খুবই সুবিধা। হোটেলটি ছিল, রুমটি, বাথরুম সমস্ত কিছুই পয় পরিষ্কার এবং এখানে কোনো এসির প্রয়োজন নেই, ফ্যান দিয়েই মোটামুটি কাজ চালানো যাবে। তো এই একটা সিঙ্গেল বেড, যেহেতু আমরা 4 জন ছিলাম তাই এই রকম 2টো বেডের কালেকশন নিয়েছি। তো অলরেডি আমি রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। এখন বাজে প্রায় 11টার কাছাকাছি। তো আমরা এসে একটু রেস্ট নিয়ে আমরা স্নান করে রেডি হয়ে গেছি পুজোর জন্য।
এই রকম একটা ড্রেস পরে। তো আমি একটাই কথাই বলবো, ফ্লোরে ওঠার জন্য তো সুব্যবস্থা পেলেনই হোটেলটার মধ্যে, এবং অটোরও সুব্যবস্থা রয়েছে যেটা মন্দিরে যাওয়ার জন্য, এবং সেই সুব্যবস্থাটাই আমরা গ্রহণ করব। আর যেটা ছিল সেটা হলো জেনারেটরের ব্যবস্থা, যেটা কারেন্ট চলে গেলে কোনো প্রবলেমই হবে না। আর এসির কোনো দরকারই পড়ে না এখানে, কারণ এখানের ওয়েদারটা একটু ময়েশ্চারাইজার, তো তার জন্য এখানে কোনো এসির দরকার নেই। আর যেটা বললাম, হ্যাঁ হোটেলের চারপাশে বা মন্দিরের চারপাশে আপনি কোনো ননভেজ পাবেন না, কিন্তু এখানে সমস্তই ভেজ, আপনাকে ভেজটাই কিন্তু খেতে হবে। কিন্তু হ্যাঁ, অসুবিধা কিছু হবে না, তার অভিজ্ঞতা থেকেও আমি বলছি, কারণ এখানে চাইনিজ খাবার প্রচুর পেয়ে যাবেন ভেজের মধ্যেই, তাতে আপনার কোনো অসুবিধাই হবে না। আর বাবার পূজা হয় রাত্রি 10টা পর্যন্ত, সকাল 8টা থেকে। তবে হ্যাঁ, বাবার পূজাতে কোনো কিছুই লাগে না, খালি হাতে ঢুকতে হয়, যেটা আমরা বোকামো করেছিলাম, সেই অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে শেয়ার করছি। দোকানে ডালা ধরে আমাদের কাছ থেকে একটা হিউজ পরিমাণের টাকা নিয়েছিল। তো বিভিন্ন কাপড় চড়ানো হবে, এই ডালায় এত দাম বলে আমাদের একটা ডালা নিয়ে নেওয়া হয়েছিল, এবং দোকানদার আমাদেরকে বোঝানো হয়েছিল যে আপনারা পূজা দিয়ে আসুন, আপনারা দর্শন করে আসুন, আমরা পুজো দিয়ে রাখবো, আপনাদেরকে ডালা নিয়ে যেতে দেবে না। সেই রকমই বিশ্বাস করেছিলাম। তো আপনাদেরকে এটাই বোঝাবে যে আপনারা পূজা দিয়ে আর কি রাখবো আমরা, আপনারা দর্শন করে আসুন, একদমই সেই চক্করে পড়বেন না। মন্দিরের ভিতরে ঢোকার প্রচুর সিস্টেম আছে কিন্তু, যেখানে আপনাকে কিছু নিয়ে যেতে দেবেই না, এমনকি ফুলও নয়। তাই কারোর চক্করে পড়া থেকে সাবধানে থাকবেন। আমরাও এরকম চক্করে পড়েছিলাম ও ঠকেছিলাম, তাই সেই অভিজ্ঞতা থেকেই আপনাদের জানানো হচ্ছে। এইবারে বলি, এখানে যে আমাদের খেতে দেখছেন, এটা হচ্ছে বাবার প্রসাদালয়। আপনারা বাবার প্রসাদ খেতে যাবেন, এটা আমি সাজেস্ট করব আপনাদের, কারণ আশেপাশে একটা কস্টলি আছে, মানে খাবারের রেস্টুরেন্টে, ভেজ হোক আর নন ভেজ হোক। তাই আমি বলবো বিনামূল্যে বাবার প্রসাদ আপনারা খেতে পারবেন, এবং খেতে চাইলে তাহলে সেখানে টোকন কাটতে হবে, এবং সেই টোকনের কোনো মূল্যই নেবে না। টোকন নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে, টোকনের মূল্য তো নেই, অর্থাৎ বাবার প্রসাদের কোনো মূল্য নেই, যত খুশি পেট পুড়ে খেতে পারবেন। আর হ্যাঁ, বাবার প্রসাদের মধ্যে থাকবে ভাত, রুটি, ডাল, সবজি, হালুয়া, যার স্বাদ অতুলনীয়। হালুয়া ছিল বাবার মেন প্রসাদ। আর একটা অবাক করা কাণ্ড হচ্ছে, আমার 2 ছেলে ভেজ মুখেই দেয় না, নন ভেজ ছাড়া তারা পর্যন্ত বলেছে দারুণ খেয়েছি। এইবার বলি, বাবার মন্দির থেকে বেশ অনেকটা দূরেই বাবার প্রসাদালয়, কিন্তু সেখানে পারলে একটা অটো ধরে 50 টাকা মূল্য দিয়ে প্রসাদালয় চলে যাবেন। বিশাল বড় একটা ডাইনিং হল দেখতেই পাচ্ছেন। আশ্চর্য বিষয় হলো, সেখানে সর্বদাই ভক্তদের ভিড় থেকেই থাকে। সেখানে আপনি সব ধরনের আইটেম ভেজের দরকার হয়, তাহলে আপনাদের আমার অভিজ্ঞতা থেকে তাহলে আপনাদের মন্দির ও প্রসাদালয়ের মাঝখানে যে মোড়টি আছে, সেই মোড়ের চারপাশে একটু খোঁজ নেবেন, দেখবেন সেখানেই পেয়ে যাবেন নন ভেজের রেস্টুরেন্ট। সেখানে আপনি সব ধরনের আইটেম পেয়ে যাবেন। খুব একটা আমাদের দরকার প্রয়োজন মনে হয়নি, তবু আমরা একটা দিন নন ভেজে খেয়েছিলাম, কিন্তু একটু হিউজ পরিমাণের অ্যামাউন্ট, তো যাই হোক একটু কস্টলি হবেই। তো সো গাইস, আমি আমার অভিজ্ঞতা থেকেই আপনাকে জানিয়ে দিলাম যে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর চ্যানেলের নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে আপনাদের এই ধরনের ভিডিও আরও দিতে পারি। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার মতোই আরও একজনের সুবিধা করে দিতে পারে এই ভিডিওটি। তাই অন্যের সুবিধার জন্য আপনার শেয়ার অনেক কাজে দেবে তারও। তো টাটা, আবার আসছি নতুন একটা কোনো ব্লগ নিয়ে।
এখানে এসে আপনারা প্রচুর সাইট সিন দেখতে পারবেন এবং এটা আমরা ভেতরে ঢুকেছিলাম, বিভিন্ন ঐতিহাসিক কিছু হাতিয়ার আছে। আর এখানে আপনারা প্রসাদ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু প্রসাদ আলাদাভাবে কিনতে পারবেন, যার মূল্য খুবই কম। গ্রাম হিসাবে 50 টাকা, 70 টাকা এই রকম একটা মূল্যের লিস্ট আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। সেই মূল্যের লিস্টটা আপনি পারলে স্ক্রিনশট দিয়ে আপনি দেখে নিন যে কোনটার কীরকম দাম। তো আমরাও সেটাই করেছিলাম, এই রকম গ্রাম ধরে কিছু প্রসাদ সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসার, যেটা বাবার প্রসাদ হিসাবে। এখানে রাত্রি 10টা দেখে বুঝতেই পারছেন, এই যে মন্দিরের চারপাশটা আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে, কিন্তু মন্দিরের ভেতরে মোবাইল একদমই অ্যালাউ নয়। এখানে চারপাশে প্রচুর ননভেজের বিভিন্ন টুকটাক খাবার আপনি পেয়ে যাবেন, ভুট্টা, স্যালাড, এই রকম বিভিন্ন ধরনের। আর হোটেলের চারপাশে এরকম অসংখ্য ছোটোখাটো চায়ের দোকান থেকে শুরু করে ম্যাগির দোকান এরকম কিছু পেয়ে যাবেন। তো এখানে আমরা রাস্তায় এসেছি ডিমের একটা পোচ খেতে আর চা খেতে। সো গাইস, আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে, সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। Thank you.